খাস কলকাতায় এবার এটিএম জালিয়াতির অভিযোগ। এটিএম বুথে টোল ফ্রি নম্বরে প্রতারণার অভিযোগ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ হলো এই প্রতারণা। গ্রাহকরা বলছেন যে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, অথচ এটিএম থেকে তারা টাকা পাননি। কিন্তু ঠিক কিভাবে হলো এই জালিয়াতি, আমরা আরো বিস্তারিত জানবো, কথা বলবো সান্নিক আমার সহকর্মীর সঙ্গে। সান্নিক, পুলিশ কি বলছে, কিভাবে হলো এই জালিয়াতি? দেখো মিমি, পুলিশের যেটা প্রাথমিক অনুমান, গতকাল সন্ধ্যের পর থেকে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ, সার্ভেপাক থানার অন্তর্গত এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম, সেখানে যারাই এসেছিলেন তারা সেই সময় যে এটিএম মেশিনের সামনে যখন তারা এই কার্ডটা পুট করেন, সেই সময় ওই মেশিনের গায়ে কোনো একটি কার্ড ক্লোনিং যন্ত্র লাগানো ছিল এবং সেই যন্ত্রের মাধ্যমেই সেই কার্ডের যাবতীয় ডেটা কপি করে নেয় প্রতারকরা। এবং যেটা এক্ষেত্রে অভিনব তা হলো শুধুমাত্র কার্ড ক্লোনিং নয়, তার পাশাপাশি যেহেতু কার্ডটা ভেতরে ঢুকে গেছে, যারা গ্রাহকরা যারা আসছেন তারা প্যানিক করবেন। প্যানিক করার পরে প্রথমেই তারা যেটা করেন যে আশেপাশে এটিএম এ খোঁজেন যে কোথাও টোল ফ্রি নাম্বার রয়েছে, সেখানে তারা কল করে অ্যাডভাইস চান এবং সেই টোল ফ্রি নাম্বার যেখানে থাকে সেখানে তার উপর তারা একটা নিজেদের নাম্বার, একটা টোল ফ্রি নাম্বার তারা লাগিয়ে রেখেছিল। এবং এই জায়গা থেকেই একটা অভিনব প্রতারণা, এবং সেই নাম্বার থেকে তাদেরকে যেভাবে অ্যাডভাইস করা হয় সেই অ্যাডভাইস মেনেই তাদের লক্ষাধিক টাকা, এক একজন গ্রাহকের লক্ষাধিক টাকা চোট হয়ে যায় তাদের অ্যাকাউন্ট থেকে। যারা গ্রাহকরা তারা যখন রাতের বেলা সেই বিষয়টা তারা বুঝতে পারেন, তারপর তারা আবারও একবার এটিএম এ দৌড়ে আসেন, দেখেন এটিএম কে তারা সন্ধ্যেবেলা যে আকারে দেখে গেছিলেন সে এবার কিন্তু এটিএম এর ছবিটা অন্য। অর্থাৎ প্রতারকরা তারপর তারা এসেছিল এই এটিএম এ এবং এটিএম এ এসে সেই ক্লোনিং যন্ত্র সেখান থেকে খুলে নিয়ে টোল ফ্রি নাম্বার যেখানে লাগানো ছিল সেখান থেকে রিমুভ করে তারা গেছে। অর্থাৎ এক্ষেত্রে যারা প্রতারকরা তারা এখানে এসে কাজ করেছে, এমনটাই কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান। নিরাপত্তা রক্ষী ছিলেন? এই জায়গাটাই মিমি একটা প্রশ্ন উঠছে, কেননা এত গুরুত্বপূর্ণ জায়গা, একেবারে ইএম বাইপাস সংলগ্ন, সন্তোষপুর লাগোয়া এমন একটা জায়গা, সেই জায়গাতে একটা এটিএম, সেই এটিএম এ কোনো নিরাপত্তা রক্ষী ছিল না। কিংবা এই রকম জায়গায় একটা এটিএম থাকার পরেও এত বড় ঘটনা ঘটে গেল, সেখানে কেন নিরাপত্তা রক্ষী রাখা হয়নি, সেই বিষয় নিয়ে কিন্তু গ্রাহকরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। যদিও ব্যাংকের তরফে এখনো পর্যন্ত কোনো বিবৃতি তাদেরকে দেয়া হয়নি। এরপরে এটাই দেখার, ব্যাংক খোলার পরে ব্যাংক তাদেরকে ঠিক কি জানায়। মিমি, সান্নিক, যাদের পুলিশ আটক করেছে এই দুজনের সঙ্গে আর কারা কারা জড়িত থাকতে পারে? মানে একটা কি কোনো বড় চক্র কাজ করছে এর পিছনে? এরা কতদিন ধরে এই ধরনের জালিয়াতি করছে? আমরা আবারও সান্নিকের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করব। তবে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় এই এটিএম এবং সেই এটিএম থেকেই জালিয়াতির অভিযোগ উঠল। কার্ডটা অটোমেটিক ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে তারপরে কার্ড বেরোচ্ছে না। হেল্প নাম্বার দেওয়া ছিল কাগজে লাগানো, ফোন করলাম, ওনারা বললেন এইসব টিপে কার্ডটা ব্লক করবেন। সকালবেলা আধার কার্ড এসে আপনি ব্যাংক থেকে আধার কার্ড নিয়ে এসে এটিএম কার্ড নিয়ে যাবেন। এটা পুরো তারপরে এসে দেখছি কোনো ওইসব সব ডুপ্লিকেট লাগানো ছিল, মেশিন সব ডুপ্লিকেট লাগানো ছিল, মানে কালো মেশিন ছোটো, ওটা ওর সামনেই লাগানো ছিল ওই মেশিনের সঙ্গে। কত টাকা কাটলো? আমার 25,000 টাকা কেটে 3 বারে। মেশিনে কার্ড দেওয়ার পর মেশিনের মানে কার্ডটা পুরো ভেতরে চলে যায়, মানে আমি বের করতেই পারিনি কোনো কারণে। তো যখন দেখলাম ভেতরে চলে গেল, বের করতে পারছি না, তখন আমি স্যার ওই টোল ফ্রি নাম্বার যেটা ছিল ওখানে ফোন করলাম। তো ও রীতিমতো বললো আমাকে যে আপনি ঠিক আছে, এখন তো আমাদের কোনো স্টাফ নেই বা ওখানে সিকিউরিটিও নেই, বললো যে আপনার পিনকোডটা দিয়ে আপনি ক্যান্সেল করে দিন, ফের আপনি কাল সকাল 9টার সময় এসে আপনার আধার কার্ডটা শো করিয়ে আপনি এটিএম কার্ডটা নিয়ে যাবেন। তো সেই মতন আমিও ওটা করে চলে যাই ওখান থেকে। তো দেন 10টা নাগাদ দেখি স্যার আমার অ্যাকাউন্ট থেকে পরপর ব্যালেন্স মানে অটোমেটিক্যালি কাটছে, কিন্তু 10 করে তখন কাটতেই আসে। তারপরে যখন স্যার আমি ওটাকে স্টেটমেন্টটা দেখলাম, তখন আমি দেখলাম যে আমার 1,30,000 টাকা কাটা গেছে।